আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলেই কি বিকাশের যে স্টেটমেন্ট রয়েছে অর্থাৎ বিকাশের যে ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে ওটা কি ডিলিট করা যায় কিনা? এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো আমরা আমাদের বিকাশ অ্যাপে চলে আসলে আমরা কি করব, এখানে দেখতে পাবো যে লেনদেনের যে স্টেটমেন্ট রয়েছে ওই যে স্টেটমেন্টটা ওটা যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে গত 90 দিনের মধ্যে আমরা যে সকল লেনদেন করেছি ওই সকল লেনদেনের হিস্ট্রি কিন্তু পাওয়া যায় এবং এটা কিন্তু 90 দিন পর পর আপডেট করা হয়। সো এখন আপনি যদি চান যে কোনো মেসেজ বা কোনো লেনদেন ডিলিট করে দিবেন তাহলে এটা সম্ভব কিনা। আপনার প্রথমেই যেটা মনে রাখতে হবে যে বিকাশ কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ব্যাংক, যেটার মাধ্যমে লেনদেন করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠায় বা তার বিভিন্ন প্রয়োজনে মানুষ বিকাশের মাধ্যমে লেনদেন করে। সো আপনি যখন কাউকে 10 টাকা পাঠাবেন বা কাউকে 20 টাকা পাঠাবেন বা কাউকে 1000 টাকা পাঠাবেন বা 10,000 টাকা পাঠাবেন, সো যখনই আপনি যত টাকাই পাঠান না কেন এটা কিন্তু একটা স্টেটমেন্ট আকারে আপনার যে লেনদেন আইডি রয়েছে ওই লেনদেন আইডিতে কিন্তু এটা রেকর্ড হয়। যেভাবে ঠিক ব্যাংকে আপনি লেনদেন করলে যেভাবে এই জিনিসটা রেকর্ড হয় ঠিক সেইভাবে কিন্তু বিকাশেও রেকর্ড হয়। সো আপনি কখনো কিন্তু কি করতে পারবেন না যে এটা ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, আপনি ডিলিট করতে পারবেন। আপনি কোথা থেকে ডিলিট করতে পারবেন? এখানে যে দেখতে পাচ্ছেন যে আমি যে লেনদেনটা দেখতেছি এখানে কিন্তু আপনার ডিলিট নামে একটা অপশন রয়েছে বা মুছে ফেলুন নামে একটা অপশন রয়েছে। তো আপনারা যদি এটাতে ক্লিক করেন বা এখানে যে মুছে ফেলুন যে লেখাটা আছে ওটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে বিকাশ অ্যাপ রয়েছে ওই বিকাশ অ্যাপ থেকে কিন্তু আপনার যে ডিটেলসটা ছিল ওই ডিটেলসটা চলে যাবে। সো আপনি কি ভাবতে পারেন যে আপনার যে লেনদেনের যে স্টেটমেন্টটা রয়েছে ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু সেটা না বন্ধুরা। আপনারা যদি এরকম মনে করেন যে আপনি ডিলিট করার কারণে অর্থাৎ আপনার বিকাশ অ্যাপ থেকে যদি আপনি এই লেনদেনগুলো ডিলিট করে দেন এই অপশনটা ব্যবহার করে, তাহলে কিন্তু আপনার যে লেনদেনের রেকর্ডটা ওটা কিন্তু আপনার বিকাশের যে অ্যাপটা রয়েছে ওটা থেকে ডিলিট হবে। কিন্তু আপনার যে লেনদেনের যে স্টেটমেন্ট রয়েছে অর্থাৎ বিকাশের কাছে আপনার যে লেনদেনের স্টেটমেন্ট রয়েছে ওই স্টেটমেন্ট থেকে কিন্তু এক বিন্দুও সরবে না। সো আপনি যত চেষ্টাই করুন না কেন, যত কিছুই করুন না কেন, কখনোই কিন্তু আপনি আপনার যে বিকাশের লেনদেনের যে স্টেটমেন্টটা রয়েছে অর্থাৎ আপনার যে লেনদেনের যে তালিকা রয়েছে, কখন আপনি মোবাইল রিচার্জ করছেন, কখন আপনি সেন্ড মানি করছেন, কখন আপনি ক্যাশ আউট করছেন, কখন আপনি পে বিল করছেন, এইভাবে ঠিক আপনি যতগুলো অপশন ব্যবহার করেছেন অর্থাৎ বিকাশের যেই অপশনগুলো রয়েছে ওই সকল অপশনগুলো যদি আপনি একটাও কোনো সময় ব্যবহার করে থাকেন বা আপনি 1 পয়সাও যদি কখনো লেনদেন করে থাকেন বা আপনি যদি 1 পয়সার কমও যদি আপনি লেনদেন করে থাকেন কিন্তু বিকাশ স্টেটমেন্টে রেখে দেয়। আপনি যদি কখনো আপনার লেনদেন চেক করতে চান বা আপনার লেনদেনের যে ট্রানজ্যাকশন আইডি রয়েছে বা আপনার যে ট্রানজ্যাকশনের যে হিস্ট্রি রয়েছে ওটা যদি আপনি চান তাহলেও কিন্তু ওটা আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু আপনি কখনোই আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ওই বিকাশ অ্যাকাউন্টে যে লেনদেনের যে স্টেটমেন্ট রয়েছে ওটা কিন্তু আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। আপনি এখনো পারবেন না, ভবিষ্যতেও পারবেন না। এমনকি যদি আপনি খুব রিকোয়েস্টও করেন তারপরেও কিন্তু এটা ডিলিট করা হবে না, কেননা এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। ধরতে পারেন আপনার এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা লেনদেন করা হয়েছে ওই টাকাটাই কিন্তু আপনাকে দেখানো হবে বা আপনার যে লেনদেন রেকর্ডটা আছে ওই লেনদেন রেকর্ডটা কিন্তু সেইভাবেই তৈরি করা হবে। সো আপনি যদি আজ থেকে 100 বছর পরেও যদি আপনি বেঁচে থাকেন তখন যদি আপনি কাউকে বলেন বা বিকাশকে যদি আপনি বলেন যে আপনার যে লেনদেনের যে রেকর্ডটা ছিল ওটা আপনি নিতে পারবেন, আপনি যদি তাদের কাছে রিকোয়েস্ট রাখেন বা তাদের সাথে যদি আপনি কথা বলেন বা বিকাশ অফিসে গিয়ে যদি আপনি যোগাযোগ করেন তাহলেও কিন্তু আপনি তখন আপনার যে বিকাশের যে লেনদেনটা রয়েছে আপনার যে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা রয়েছে ওটা কিন্তু আপনি আপনার হাতে পেয়ে যাবেন, কিন্তু আপনি কখনোই এটা ডিলিট করতে পারবেন না। সো আমি একবারই আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বললাম যে আপনার যে বিকাশের যে লেনদেনের যে ট্রানজ্যাকশনের যে হিস্ট্রিটা রয়েছে ওটা কিন্তু আপনি কখনো কোনোভাবে বা কোনো অবস্থাতেই কিন্তু আপনি একটা মেসেজও ডিলিট করতে পারবেন না বা আপনি একটা লেনদেনও ডিলিট করতে পারবেন না। আপনি আপনার ফোনে যে মেসেজটা আছে বা আপনার ফোনে যে মেসেজটা আসছে বিকাশ থেকে ওই মেসেজটা আপনি ডিলিট করে দিতে পারবেন, কিন্তু আপনি কখনো বিকাশের যে অফিসের যে ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে ওটা কিন্তু আপনি কখনো ডিলিট করতে পারবেন না। বা আপনার অ্যাপে যে ট্রানজ্যাকশন আইডিগুলো রয়েছে ওইগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন, কিন্তু আপনি কখনোই বিকাশ
অফিসের ভিতরে গিয়ে বা বিকাশ অফিসের যেই লেনদেনের যে স্টেটমেন্ট রয়েছে ওটা কিন্তু আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।